যুদ্ধের আগে রীতিমতো ডিসকাউন্ট দিয়ে তেল বিক্রি করত ইরান, কিন্তু যুদ্ধ শুরুর পর সেই হিসাব পাল্টে গেছে। গোটা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। দেশটির অনুমতি না পেলে ছাড় পাচ্ছে না 1 লিটার তেলও। কিন্তু হরমুজের বুক দিয়ে তরতরিয়ে চলছে ইরানি তেলের জাহাজ। আগের চেয়ে প্রায় দ্বিগুণ তেল রপ্তানি করছে তারা। দামও পাচ্ছে আন্তর্জাতিক দরেই। যুদ্ধটাকে রীতিমতো যেন ক্যাশ করেছে ইরান। আজকের এক্সপ্লেনারে তুলে ধরব যুদ্ধের মধ্যেও ইরানের এই তেলের রাজনীতির আদ্যপান্ত। সঙ্গে আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। পশ্চিমাদের উদ্দেশ্য ছিল অর্থনীতি, রাজনীতি, সামরিক সক্ষমতা সহ ইরানকে সব দিক দিয়ে পঙ্গু করে দেওয়া। কিন্তু যুদ্ধের প্রায় মাসখানেক পরে এসে দেখা যাচ্ছে যুদ্ধে প্রায় সব দিক থেকেই এগিয়ে আছে ইরান, তবে সবচেয়ে এগিয়ে তেলের রাজনীতিতে। যুদ্ধের আগে প্রতিদিন যে পরিমাণ তেল তারা রপ্তানি করত, তীব্র এই ধ্বংসযজ্ঞের মাঝেও সেই পরিমাণ তো কমেইনি, উল্টো অভাবনীয় চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে তেহরানের কোষাগার এখন আক্ষরিক অর্থেই ফুলে ফেপে উঠেছে। আর সেই টাকায় সামরিক সক্ষমতা বাড়াচ্ছে খামেনির দেশ। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে প্রায় 1/5 এই হরমুজ প্রণালীর সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়। আর এই মুহূর্তে হরমুজ ব্যবহারের ক্ষেত্রে একক আধিপত্য বিস্তারকারী দেশ ইরান। ফলে বৈশ্বিক বাজারে ইরানি তেলের চাহিদা ও দাম দুটোই আকাশ ছুঁয়েছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, বিগত রমজান মাসে ইরানের প্রতিদিনের তেল রপ্তানির পরিমাণ 15 লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে। এর মানে হলো যুদ্ধ শুরুর আগের তুলনায় তাদের তেল বিক্রি বেড়েছে প্রায় 50%। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান মূলত দুই দিক থেকে লাভবান হচ্ছে। একদিকে তারা আগের চেয়ে অনেক বেশি তেল রপ্তানি করছে, অন্যদিকে আন্তর্জাতিক তেলের দাম ব্যারেল প্রতি $100 অতিক্রম করায় তাদের নিট আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। স্যাটেলাইট চিত্রে স্পষ্ট দেখা গেছে ইরানের খারক দ্বীপের টার্মিনালে নিয়মিতভাবে বিশালাকার সব তেলবাহী ট্যাঙ্ক নোঙর করছে। শুধু তাই নয়, সেখান থেকে পারস্য উপসাগর পেরিয়ে হরমুজ প্রণালীর বুক চিরে রপ্তানি কার্যক্রম বীর দর্পে অব্যাহত রয়েছে। মার্চ মাসের হিসাব অনুযায়ী ইরান দৈনিক গড়ে $13.90 কোটি তেল বিক্রি করছে, যেখানে ঠিক আগের মাস ফেব্রুয়ারিতেই এই আয় ছিল $11.50 কোটি। আগের হিসাব অনুযায়ী ইরানি তেলের মূল্য ব্যবধান বা ডিসকাউন্ট ছিল $10-এরও বেশি। পশ্চিমা ক্রেতা টানতে বাধ্য হয়েই এই ছাড় দিত ইরান, কিন্তু এখন সেই ব্যবধান মাত্র $2.10 নেমে এসেছে। অর্থাৎ প্রায় আন্তর্জাতিক বাজার মূল্যের সমান দামেই তারা তেল বেচছে। এই বাড়তি আয় দিয়ে ইরান একদিকে যেমন নিজেদের অর্থনীতি পুনর্গঠন করছে, তেমনি সামরিক সক্ষমতা আরও জোরদার করছে। যুদ্ধের কারণে অন্যান্য উপসাগরীয় দেশগুলো যখন নিজেদের তেল উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে বা বিকল্প রুট খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছে, ইরান তখন নির্বিঘ্নে খারক দ্বীপ ও জাক্স টার্মিনাল ব্যবহার করে বিশ্বজুড়ে তেল ছড়িয়ে দিচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, ইসরায়েলি ও মার্কিন হামলা থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতির মুখে পড়েনি ইরানের জ্বালানি অবকাঠামো। অন্যদিকে দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে তাদের জ্বালানি খাতে হাত দিলে গোটা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ স্থবির হয়ে পড়বে। কারণ ইরান বলে রেখেছে তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে অন্ধকার হয়ে যাবে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের এই হুমকির পর ওদিকে আর পা বাড়ায়নি ট্রাম্পগং। উল্টো কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন মিত্রদের তেল গ্যাস ক্ষেত্রগুলো ব্যাপক ক্ষতি করেছে ইরান। বিশেষ করে কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে খোদ ওয়াশিংটনই সমুদ্রপথে থাকা ইরানি তেলের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হয়েছে। আক্রমণ করা তো দূরের কথা, নিজ গদি ও অর্থনীতি রক্ষায় ইরানের তেলবাহী জাহাজকে রীতিমতো নিরাপত্তা দিচ্ছে স্বয়ং ট্রাম্প বাহিনী। ইরান শুধু তেল বিক্রি করেই ক্ষান্ত দিচ্ছে না, তারা হরমুজ প্রণালীকে রীতিমতো একটি অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে এই যুদ্ধ শেষ করার জন্য তেহরান যেসব শর্ত দিয়েছে, তার মধ্যে একেবারে নতুন এবং সবচেয়ে বিস্ফোরক শর্তটি হলো হরমুজ প্রণালীর ওপর ইরানের নিরঙ্কুশ সার্বভৌমত্বের স্বীকৃতি।
এই শর্ত আগে কখনোই তাদের দাবির তালিকায় ছিল না। ইরান দীর্ঘদিন ধরে আক্রান্ত হলেই এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছিল, কিন্তু বাস্তবে তারা এর চেয়েও চতুর এক কৌশল বেছে নিয়েছে। মাত্র 24 মাইল প্রস্থের এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি বন্ধ না করে এর উপর নিয়ন্ত্রণ বসিয়ে বৈশ্বিক অর্থনীতিকে তারা রীতিমতো স্থবির করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ কৌশল কতটা সফল এবং কতটা কম খরচে বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করা যায় তা দেখে ইরান নিজেই বিস্মিত। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও তার প্রথম ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, হরমুজে ইরানের কথাই শেষ কথা। মজার বিষয় হলো, ইতোমধ্যেই হরমুজ অতিক্রম করা বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে ইরান ট্রানজিট ফি আদায় করা শুরু করে দিয়েছে বলে খবর আসছে। বিশেষজ্ঞরা হিসাব কষে দেখছেন, এই টোল ব্যবস্থা যদি পুরোদমে চালু হয় তবে তা থেকে ইরানের আয় মিশরের সুয়েজ খালের আয়ের সমপর্যায়ে পৌঁছাতে পারে। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল ও তেলজাত পণ্য এই পথ দিয়ে যায়। প্রতি ট্যাঙ্কারে ইরান যদি $20 লাখ ফি ধার্য করে তবে দৈনিক আয় গিয়ে দাঁড়াবে $2 কোটি এবং মাসে তা গিয়ে ঠেকবে অন্তত $60 কোটি। এলএনজি বাহী জাহাজের টোল যুক্ত করলে এই মাসিক আয় $80 কোটি ছাড়িয়ে যাবে, যা 2024 সালে ইরানের মাসিক তেল রপ্তানি আয়ের 15 থেকে 20% সমান। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, প্রকাশ্যে কেউ স্বীকার না করলেও ইতোমধ্যেই অনেক আন্তর্জাতিক জাহাজ কোম্পানি বাধ্য হয়ে ইরানকে এই অর্থ দিচ্ছে। সংবাদ মাধ্যম লয়েড লিস্টের তথ্য মতে অন্তত 2টি জাহাজ নিরাপদ যাতায়াতের জন্য $20 লাখ করে পরিশোধ করেছে এবং 20টিরও বেশি জাহাজ নতুন একটি করিডোর ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অনুমোদিত জাহাজের জন্য একটি নিবন্ধন ব্যবস্থাও চালু করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও G7ভুক্ত দেশগুলো এই টোল ব্যবস্থাকে বৈশ্বিক ঝুঁকি আখ্যা দিয়ে নিরাপদ নৌ চলাচলের কথা বললেও সমুদ্রের বুকে তারা কার্যত অসহায়। এদিকে চরম নিষেধাজ্ঞার বেড়াজালে থাকা ইরান যুদ্ধটাকে রীতিমতো হাতিয়ারে পরিণত করে ফেলেছে। এই পরিস্থিতি যদি মাস কয়েক চলে তাহলে ইরানকে আর পায় কে?